এ আদর্শ আমাদের নেতাদের ভিতরে আছে। নেতা যদি হয়েছে শালা ধরে কে? বিড়ির পোত কে দি বাদ তুমি আল্লাহর কিরে বাদ, এখন সিগারেট খাচ্ছ সিগারেট। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নেতা যদি মানতে হোক খোদার কসম, ভারতবর্ষে যত রাজনৈতিক ভোট বিকারী দল আছে এদের বাপের বাপ 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলি ভারতবর্ষে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যদি দুটো নেতার নেতৃত্ব মানে সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায়, সেই পৌরসভায় খুন হবে না, রাহাজানি হবে না, মাস্তানি হবে না, তোলাবাজি চলবে না, জুলুম চলবে না, খুন হবে না, গরিবের হক নষ্ট হবে না। সেই দুটো নেতা, একজন হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবে। এই আবু বকরের কথা মনে উঠে একটা মজার হাদিস মনে এসছে, বলবো? ধৈর্য আছে বলবো? এই শোনেন, হযরতে ওমর সবসময় চেষ্টা করে আমি আবু বকরের থেকে এগিয়ে যাব। ভালো করে মজার হাদিস শোনে। তাবুকের যুদ্ধ হয়েছে, নবী বলছেন বাবা যার কাছে যা আছে নিয়ে এসো। হযরতে ওমর বলতে এইটা আমার একটা বিরাট সুযোগ। এখন তো আবু বকর গরিব, আমি বড় লোক, আমি বিশাল দান করব, আবু বকরের থেকে কথা বলে না আগিয়ে যাব। এই বাবু শোনে বলে হযরতে ওমর কি করেছে, ওনার যা ধন সম্পদ ছিল অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা ইসলামের জন্য রসুলকে দিয়ে দেয়। মালটা নবীর সামনে রাখা। হযরতে আবু বকর একটা পুল্লি করে কিছু মাল এনে দেয়, ওটাও রাখা। হযরতে ওমর মনে মনে করতে হয়েছে আজকে ব্যাস অসুবিধা নিয়ে আমি এগিয়ে যাব। খোদার কসম আমার নবী, সুবহানাল্লাহ বলো না, এই ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না। আমার নবী কারে বলে, রসুল কারে বলে, হাবিব কারে বলে? নবী ওমরের মুখের দিকে একবার তেগিয়েছে, আবু বকরের মুখের দিক তেগিয়েছে। নবী সোয়াল চেঞ্জ করে দেশ কি? নবী বলতে যে ওমর, নবীর বলা উচিত ছিল ওমর কত দিয়েছো? হুজুর আমি এত দিস। আবু বকর কত দিস? নবী এটা জিজ্ঞেস করলো না। নবী কি জিজ্ঞেস করছে? ওমর কতটা বাড়িতে রেখে এসছো? সুবহানাল্লাহ বলবে? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। নবীর প্রশ্ন শুনে হযরতে ওমরের চোখ নীল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আজকের আমার এই শোনেন, এই যে আমি বললাম হযরতে ওমরের চোখ কথা বলে না নীল। কিছু কিছু মাল এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই যে আমি হকের আওয়াজ, আমি প্রতিবাদীমূলক কথা বলি, কিছু মাল আমার পিছনে লেগে গেছে যে এ ফেরেশতাকে চোখ বুলু বলে, হযরত ওমরের চোখ বুলু বলে। আচ্ছা আপনারাই বলুন, এই যে আমি বললুম চোখ বুলু হয়ে গেছে, আচ্ছা আমি কি হযরত ওমরের গাল দিলুম? কথা বলে না, চোখ বুলুটা গাল? কোনো অপমানজনক ভাষা? আমি কি বোঝাতে চাইলাম? চোখ বুলু হয়ে গেছে মানে অবাক হয়ে গেছে। এটা আমার আঞ্চলিক ভাষা, তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? এই আঞ্চলিকতার দাম আছে না নেই? বগরাই দির সময় করিমির বেটা গরু এনেছে, চাচা বলতে যে করিমির বেটা গরু এনেছে আল্লাহর কি হাতির মতো, হাতির মতো। আরে হ্যাঁ না না, তা গরুটা কি হাতি? উনি বোঝা দিচ্ছে আছে কি? কথা বলে না। এই বাবু আমি বর্ধমান মাদ্রাসায় বহুত দিন পড়াশোনা করেছি, নাদন ঘাটে। কথা বুঝলে? আমি জানি বর্ধমানের আঞ্চলিক ভাষা। ওরা কোনো মানুষের যদি ডাকে বলবে এই বেটা এই শোন, এই বেটা। আচ্ছা এখানে যদি কেউ বলে এই বেটা এই শোন, আদলা ইদিনে মাথায় ঝাড়বি বিয়াদব। আই তোর কোথাকার বেটা রে, তুই আমার কবে জন্ম দিছি? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে এখানকার গালি ওখানকার ভাষা। আই চোখ বুলু বলিস, তোর চুল কুচ্ছে কান্দে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মাথা আমার খারাপ হয়ে আছে। বড় বড় পিসা পীরজাদা হুজুর, যাদের পার জুতো আমি মাথায় রাখি, যাদের পার জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি,
তানারা শুধু আমার নিষেধ করেছে চুপ থাকতি, নাহলে আমি যে ভাষায় স্টেজে বলি তোর খালু আব্বারা বলতে পারবেন, শালা কান থেকে রক্ত বার করে ছাড়বো। বিয়াদবের বাচ্চা পারো না নেটে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলো, আরে হক কথা বলে দেখো না। মদখোরের বিরুদ্ধে বলো, সুদখোরের বিরুদ্ধে বলো, জেনাখোরদের বিরুদ্ধে বলো। আরে যারা নামাজ পড়ে না এই বাংলার জমিনে এত বড় কথা কোন বক্তা বলেছে যে যে সমস্ত ছেলেরা জলসা দেয় ঠিক এই ভাষায় বলিছি ও শালারা নামাজ। এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কে বলেছে? বলে দেখ শালা দাউদ হবেন বলে দেখ। আর আমি ওদের দাউদি পেচ্ছাপ করে দিই, বেনামাজিদের দাউদ আমার লাগবে নি। বাম্মার অবাধ্য সন্তান আমার ওয়াজ শুনেই না উঠে চলে যা। আরে এইরকম ঈমান নিয়ে রাস্তায় চলি, খুব সাবধান। আমরা দক্ষিণের আলেমরা হাতের চুড়ি পরে বসে নাই, মাথায় রাখবেন। আমরা হাতের চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে ঘুরি, পাঁদরামি করার জায়গা পাও নাই। বাগনানের এক আল্লাহর ওলি আমার বলেছিল বাঙ্গালপুরে ঢুকতে দেব না। বাঙ্গালপুর তো ঠাকুর আব্বা, বাঙ্গালপুর আমি জলসা করে এসছি 3 দিন আগে। আমি সেই ওলিকে খুঁজছিলাম, আমার বক্তব্য কাটিং করে করে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি বলি যে টিভি আল্লাহর নিয়ামত, তা তোর কি আছে? তুই তো মূর্খ মোলসা, খালি মাদ্রাসায় পড়লি হবে? জেনারেল জ্ঞান আছে তোর? ও কোট পরেস্কা, ও টাই পরেস্কা, ও ডাক্তার কোট টাই পরবে, শালা তুই গরু রাখাল কোট টাই পরবি? এই বাবু প্যান্ট শার্ট, আচ্ছা এই লোকটা প্যান্ট শার্ট পরে, আপনার প্যান্ট আর শার্ট পরে নিষিদ্ধ পল্লীতে যেতে পারবে না? পারবে না। আর ইনি যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে নিষিদ্ধ পল্লী যায়, কথা বলে না? আল্লাহ কিছু না বলুক, গ্রামের লোক চেবড়ে সোজা করে দেবে না? দিবি? তাহলে ও প্যান্ট শার্ট পরে সহজে নিষিদ্ধ পল্লীতে ঢুকতে পারবে। তাহলে ও প্যান্ট শার্ট পরে ওই জায়গায় ঢুকে যদি ইসলামের প্রচার করে, ভালো না খারাপ? কথা বলে না? পাঞ্জাবি পায়জামা পরে সব জায়গায় যাওয়া যাবে। এখন মোল্লাগা দেখলি শালা সন্ত্রাসবাদী বলতেছে, হ্যাঁ না না, তাহলে প্যান্ট শার্ট পরে আমি যদি ইসলামের প্রচার করি অসুবিধা কোথায়? তুমি মৌলবি ফতোয়া দিচ্ছ, টিভি দেখ, যে বাড়িতে টিভি থাকবে নামাজ হবে নি, তোমার পকেটে এই মালটা কি করে থাকে? খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? মোবাইলে যা চাইবেন তাই দেখতে পাইবেন। ঠিক বলতি না ভুল বলতি? যা মানে বুঝতে পারছো তোমরা, বুঝতে যুবকরা বুঝতে পারছো। হ্যাঁ, ওদের গাঁড় পার করতে শালা রাত্রির বেলা ফেরেশতা এসে দেখতেছে 2 লোকে শুয়ে আছে, শুধু আওয়াজ, ফেরেশতারা বলে শালা আওয়াজ আসছে করতে রে। ও সব না, চাদরটা তুলে দেখে 2 লোকে তো ফ্রি ফায়ার চালাচ্ছে। ও সব না, যে জাতি রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ারে থাকে, ফজরের আজানে ঘুম ভাঙে না, এ জাতির কপাল কি করে পরিবর্তন হবে বলো? এই বাবু আমি বলেছি যে প্যান্ট শার্ট পরা হারাম না জায়েজ নয়। আচ্ছা বলুন, এই যে এতগুলো যুবক এখানে জলসা শুনতে এসছে, আমি যদি যুবকদের বিরুদ্ধে বলি, এই তোর মুখি দাড়ি নি পেরা, এই তোর মাথায় টুপি নি, পাঞ্জাবি পরে, তুই পাঞ্জাবি পরিনি, প্যান্ট শার্ট পরেছি, ওর ইসলাম থেকে আমি দূরে সরিয়ে দিলাম না কাছে নাড়লাম? আর আমি যদি বলি ও ভাই এই দেখো তুমি প্যান্ট পরছো, ভালো জিনিস পরো, প্যান্ট পরা হারাম হবে কেন? ইংল্যান্ডের মুসলমানরা কি নাইটি পরে ঘরে? কথা বলে না, এরা হাসতেছ খালি। ইংল্যান্ডের মোল্লারা নাইটি পরে ঘরে, কি পরে? প্যান্ট পরে না। আমেরিকার মুসলমানরা কি শাড়ি পরে ঘরে? পাগামি করার জায়গা পাও নাই। আমি যুবকের যদি বুঝিয়ে বলি, ভাই তুমি যখন এই প্যান্টটা করবে, এই যে গাঁটটা, এর নাম গোড় গাঁট, এর নিচেই কাপড় পরা হারাম, আমার রসুল নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের মতো ভালো আমি নবীর মেম্বারে বসে বলছি পৃথিবীতে কেউ হয় না। যুবকদের দিল নরম। আমি যদি মাথায় হাত দিয়ে বলি, বাবু আমার নবীকে তুমি নারাজ করবে, তুমি হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়ো না, 2টো রোজা করুনি, কিন্তু এমন কোনো কাজ করুনি আমার নবী তোমার বিরুদ্ধে চলে যায়। বাবু তুমি যখন প্যান্ট পরবে, এই গোড়ঘাটের ওপরে একটু পরবে, আর যখন প্যান্টটা করবে একটু ঢিলে ঢালা করবে, আর এই একটু নাভির উপরে করবে। আগো ও শুনবে না? শুনবে। হে বাবু যখন শার্টটা করবে, এই হাফাতা শার্ট করলেই নামাজ মগরু হয়ে যায়। একটু ফুল হাতা করবে, নামাজ পড়বে, মোস্তানি দিয়ে চলবে, কোনো অসুবিধা নেই। আমি ঠিক বলি না ভুল বলি?
এ মৌলবীরা শুধু ফতোয়া দিতে পারলি বাঁচে, কথা বুঝলেন না? ফতোয়া দিয়ে ইসলামকে মানুষের সামনে হাস্যকর করে তোলে। আমি কেন বলি, কি কারণে বলেছি? টিভি আল্লাহর নিয়ামত, আগে পিছু কিছু না শুনে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। আমি বলেছিলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান সে, আমি একটা ওয়াজ করি দেখেননি? এ বাবু, ইমাম সাহেব এসে বলতে যে করিম, এ বাপ নামাজ পড়তে যাবিনি? করিম বলে আইন পেচাব করে কলম। বলো বলো বলো, এ বাবু তোমাদের এখানে গরু ছাগল পোষে? এরা কথা বলে না কেন? আমি যদি মিথ্যে কথা বলি, এই দেখেন কালকের আমি ফের এই রাস্তাতে যাব, আমার টুটি টিপে ধরবেন। কাল সকালবেলা মিলিয়ে দেখে নেবেন, এই গরু ছাগল যখন সকাল 6টা হোক আর 7টা হোক আর 8টা হোক, যখন ছেড়ে দেবেন ও দেখবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না, গরু ছাগলের লজ্জা শরম আছে? ও কি মনে মনে করতেছে আই এই কাজটা করতেছি, করিমির মেয়ে দেখতে পাচ্ছে, কথা বলে না, ছাত্রারে নাতি দেখতে পাচ্ছে, ও ওর মতো চালিয়ে যাচ্ছে। আয় আব্বা, মুচোর মানে ছানারা সারা রাত এড়ে গরুর মতো চাষ করলো, সকালবেলা উঠে ষাঁড়ের মতো রাস্তার ধারে বসে গাছের গোড়ায় শালা পাইপ বার করে এমনই স্টার্ট মারতে যে 6 ইঞ্চি জায়গা খালা করে দেবে। এ বাবু, আয় আব্বা, পেচাব করে গরু ছাগল মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেচাব করে মেশিন ধোয়, আমাদের মুচো মানে ছানারা পেচাব করে কলম ধোয়। এই কথা বললি খারাপ? এই কথা বললি খারাপ? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না। গরু ছাগল আর এর মধ্যে পার্থক্য আছে? আব্বা, আমি আরেকটুকুন বললে আপনারা কষ্ট পাবেন, পিছনের লোকেরা বলেন। আচ্ছা, হবে হবে, আমার চাচার বাবা তো বিরাট রে বাবা। তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই দেখো একটা আদলা ইঁটে নিয়ে এখানে রাখো, যে পিছনতে উঠে যাবে চেলে ঝাড়বো, কোনো অসুবিধা নেই। একটু ঝেড়ে তকবীর দাও, নারায়ে তাকবীর। হয় না হয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আচ্ছা, আমি এটা খুশি হলাম, দেউলি মোহাম্মদিয়া জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি, আপনারা রক্তদান শিবির করেন? করবেন করবেন। এই দেখেন ফতোয়াবাজিতে বেশি যাবেন না, অনেক মৌলভী সাহেব বলবে রক্তদান হারাম। আচ্ছা বলুন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে 10টা হিন্দুর লোক আহত হয়েছে, 10টা মুসলিম লোক আহত হয়েছে, তা হিন্দুরা তো রক্ত দেয়, ওরা রক্ত পেয়ে যাবে, মোল্লাগা রক্ত দেবে কেন? মৌলভী বলেছে তো হারাম। কে বলেছে হারাম? রক্তদান হলো মহৎ দান, রক্তের কোনো অসুবিধা, এটা জনকল্যাণ, এটা মানুষের উপকার হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। সোনার বাবাজি, এই দেউলি মোহাম্মদিয়া জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি, এরা জনকল্যাণমূলক খুব ভালো ভালো কাজ করে। আগামী বছর এই জলসায় বস্ত্র বিতরণ হয়। আব্বা, আমি আপনাদের উপরে চাপ দেবো না, 20টা শাড়ি, এই শোনেন, আপনি নিজের হাতে কিনে এনে দেবেন, সে 200 টাকা 300 টাকা, আপনার যা পছন্দ হবে। খোদার কসম, আমার নবী বলেছেন, যারা বিধবার মাথায় হাত দেয়, যারা ইয়েতিম অনাথের পাশে দাঁড়ায়, আমি রাসূলুল্লাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি মাহারা কালিমুল্লাহ, এই বাবু, আমি জন্মের পরে আমার মাকে হারিয়েছি, আমি জীবনে আমার মাকে দেখি নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, এত বড় মজমায় একটা কোনো সোনার ভাই, সোনার বাবাজি, সোনার তরুণ, সোনার নওজোয়ান উঠে দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে 20টা শাড়ি আমি একা দিয়ে দেবো। আছেন কোন সোনার আব্বা?
আছেন কোন সোনার তরুণ? আরে যারা বিধবার গায়ে পোশাক পরায়, খোদার কসম, আরে রাসূলুল্লাহ যে কি বলছে আপনি দেবেন? এই দেখেন, এই দেখেন ইমানদার কার বলে দেখেন, আমার যুবক ভাই, আমার তরুণ ভাই, হাই হাই কাঁচা বয়স, আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ডক্টর শফিক বাবু 20টা শাড়ি। এই ভাইয়ের নাম কি? ওনার নাম কি? পাইক বস্তলয়, মইনুল পাইক। আমার এক বাবাজি এক ভাই দুজন মিলে 40টা শাড়ি দিয়েছে। নারাই তাকবীর।